বিগত 17 বছর যে কটা ঈদ গেল, সকল ঈদের আনন্দগুলো এক জায়গায় করলে যেরকম আনন্দ লাগতো, মনটার ভিতরে ভালো লাগতো। আমার মনে হইতে আছে আমার নেতা তারেক রহমান সাহেবকে এক নজর দেখে আমরা তার চেয়ে বেশি আনন্দ পেয়েছি। আকাশের আসমান যেরকম হাতে ফেলে যেরকম মানুষ খুশি হয়, ওইটা তো অকল্পনীয়। আমার কাছে ওইরকম অকল্পনীয় লাগছে সরাসরি সামনাসামনি তারেক রহমানরে দেখে। অনুভূতিটা যে পৃথিবীতে মানুষে যখন একটা সন্তান জন্ম নিয়ে দুনিয়াতে আসে, বাবা মার কাছে, ভাই বোনের কাছে যেমন আনন্দ লাগে, ঠিক তেমনি যে মনে হলো পৃথিবীতে আমরা তাকে নতুন করে পাইলাম। আমি হবিগঞ্জ থেকে এসেছি। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমি, এবং পৌর বিএনপির দীর্ঘদিনের সভাপতি ছিলাম। আমরা খুবই উজ্জীবিত যে আমাদের নেতার যে শূন্যতা ছিল আমাদের মধ্যে, সেটা শূন্যস্থানটা আজকে ঐতিহাসিকভাবে পূরণ হলো। এবং নেতার যে ঐতিহাসিক একটি দিক নির্দেশনামূলক বক্তব্য, যারা কিভাবে আগামী দিন রাষ্ট্র পরিচালিত হবে, মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে, সেই সংকেতগুলো কিন্তু, সেই সিগন্যালগুলো কিন্তু আজকে নেতা দিয়েছেন। আমি মনে করি যে ওনার উপস্থিতিতে বাংলাদেশের স্বস্তি ফিরে আসবে, এবং আগামী নির্বাচনের যে অনেক বাধাবিঘ্নতা আসার সম্ভাবনা ছিল, সেটা অনেকটা অমিট হয়ে গেছে। অনুভূতিটা যে পৃথিবীতে মানুষে যখন একটা সন্তান জন্ম নিয়ে দুনিয়াতে আসে, বাবা মার কাছে, ভাই বোনের কাছে যেমন আনন্দ লাগে, ঠিক তেমনি যে মনে হলো পৃথিবীতে আমরা তাকে নতুন করে পাইলাম। আমরা খুব অবিশ্বাসের মধ্যে ছিলাম যে দীর্ঘ ফ্যাসিবাদ হাসিনা সরকারের আমলে আদৌ কোনো দিন সে তারেক রহমান বাংলাদেশে আসতে পারবে কিনা, আমাদের সাথে মিশতে পারবে কিনা, আমরা খুব সন্দিহান ছিলাম। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে তারেক রহমান এখন বীরের বেশে বাংলাদেশে আসছে। আমরা খুবই খুশি, এবং আমরা তার সাথে, তার ন্যায়ের সাথে, তার সত্য দেশ নায়ক তারেক রহমান আগামীতে দেশ পরিচালনা করবে বলে আশা করি, এবং তার সাথে আমরা যে কোনোভাবে তার নীতি নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ। আকাশের আসমান যেরকম হাতে ফেলে যেরকম মানুষ খুশি হয়, ওইটা তো অকল্পনীয়। আমার কাছে ওইরকম অকল্পনীয় লাগছে সরাসরি সামনাসামনি তারেক রহমানরে দেখে। আমি তার একজন কর্মী হিসাবে আমি মনে করি তার এরকম বীরের বেশে বাংলাদেশে আগমন উপলক্ষে আমি মনে করি তারেক রহমান একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যখন শপথ গ্রহণ, আমরা মনে করি একটা নতুন বাংলাদেশ হিসেবে বাংলাদেশের গড়ে তুলবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা বিমানের শ্রমিক জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আমরা সমস্ত সংস্থাকে, বিশেষ করে প্রিন্ট মিডিয়াকে ধন্যবাদ জানাই। দেখলাম আমরা বাড়ি থেকে তাকে হাত নাড়া দিলাম, উনি হাত নাড়া দিলেন, এতটুকুই। এটাই আমাদের পাওয়া ছিল। আমরা এতদিনের আশা আমাদের এটাই ছিল যে উনি আসবেন বীরের বেশে, উনি বীরের বেশেই আসছেন, এবং দেশে ওনার দ্বারা যেন আগামী দিনে আমাদের দেশের উন্নতি সাধিত হয়, এবং উনি দেশের রাষ্ট্রনায়ক হয়ে দেশটাকে আমূল পরিবর্তন করেন, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করি।